আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন। আর আপনি? আমার নাম রানা। আপনার কি দুই ভাই? জি না, আমরা কৃষক। নাকি বন্ধু? পাশাপাশি কৃষক, প্রতিবেশী যাকে বলা হয়। মানে ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা আর কি, জি জি মানে বন্ধু বলা যায় নাকি? জি জি জি। একসাথে, অথচ একই সাথে কৃষি কাজ আমরা করছি, পাশাপাশি জমি। আপনাদের বাড়ি কত দূরে জমি থেকে? আশেপাশে, জমির আশেপাশে বাড়ি আমাদের। আমাদের মাঠেই বাড়ি, আমার মাঠেই জমি, মাঠেই খাটি খুঁটি খাই, এইভাবে চলি। আচ্ছা, এবার কি লাগালেন এগুলো? এগুলো ফুলকপি লাগালছি আপনার। ফুলকপি? জি। এই কি পানি টানি দিচ্ছেন না নাকি? পানি, বৃষ্টির পানি হয়েছে, তারপরে আপনার জমিতে কাজ করেছি, নিড়ান খুঁটান দিয়েছি, সার দিয়েছি, এরপরে পানি শেষটা দিব আর কি। এই কতদিন হয়েছে এই গাছ লাগাইছেন? এটা 20 দিন থেকে 22 দিন বয়স হয়েছে। 20-22 দিনে গাছ তো অনেক বড় হয়ে গেছে। জি জি। এর মানে যত্ন ভালোই নিচ্ছেন? জি, যত্ন পুরোটাই যত্ন নেওয়া আছে। এই যে আপনারা যে এই যে কৃষি আবাদ করতেছেন, এই কফির আবাদ করতেছেন, বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় না আপনাদের? হয়, সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে তো ডিলার কাছে যে বীজ ব্যবহার করছি, বুঝলেন, তো বীজ ব্যবহার করে তো প্রায় কাজ হয়েছে, কিন্তু আগে কিন্তু বৃষ্টির কারণ থেকে কিন্তু কাজ একটু কম হয়েছিল। আপনাদের কৃষি কর্মকর্তাদের সাহায্য পান না? না, আমরা কোনো কৃষি কর্মকর্তা আমাদের মাঠ পর্যায়ে আসে না। আমরা কোনো সাহায্য পাই না, সহযোগিতা পাই না, কোনো আপনার পরামর্শও পাই না যে আলোচনা হয় না আমাদের সাথে। পরামর্শ দিবে, এরকম কেউ নাই। কখনো উনি আসেনও নাই এবং আপনারাও জাননি। আমাদেরকে, আমরা সবসময় মাঠের মানুষ, মাঠে সবসময় ব্যস্ত, এটা আমাদের সিজনাল ফসল, আমরা সেভাবে যাই না। আমাদের কাছেও কেউ আসে না, কোনো কর্মকর্তা আসে না, কোনো কৃষি অফিসারও আসে না। এই যে আপনাদের যে কষ্ট করে যে ফসলটা ফলান, তারপরে এটা যে বিক্রি করতে গিয়ে আপনারা কি সন্তুষ্ট? না, আমরা বাজারজাত করার ক্ষেত্রে সন্তুষ্ট না, আমরা ন্যায্য দাম পাই না আর কি। মানে এই যে গাছটা আমরা তৈরি করলাম, গাছটা তৈরি করতে যায় 20 টাকা খরচ, দেখা যায় যে বাজার করতে যে 17 টাকা 18 টাকা পার পিস পড়ে, এমন একটা সময় আসে। আর আপনার সারেরও দাম বেশি, বীজেরও দাম বেশি, বিষেরও দাম বেশি, কীটনাশকেরও দাম বেশি, এবং সময় মতো পাইট মানুষও পাওয়া যায় না, টাকা মানে অর্থ দিয়ে পাইট মানুষও পাওয়া যায় না, দেখা যায়। এই কারণে আমাদেরকে নিজস্ব শ্রম দিয়ে এগুলো তৈরি করতে হয়। আপনার কি মনে হয় যে কি করলে পরে আপনি ন্যায্য মূল্য পাইতে পারেন এটার? আসলে টমেটো, আমাদের গোদাগাড়িটা টমেটোলে বিখ্যাত, তো আমরা যেভাবে টমেটোটা চাষ করি, যত খরচ করি, হ্যাঁ, সে ন্যায্যটা পাই না, যার এলসির কারণে। ভারতে যে এলসিটা আসে, ওটা আমাদেরকে, যে যখন আমাদের ফসল উঠায়, ফসল তুলি, সে সময়টা এলসিটা যদি বন্ধ হয়, তাহলে আমরা বাজারজাত করতে পারি এবং ন্যায্য দামটা পাই, সময় দামটা পাওয়া যায়। এবং লাস্টের দিকে কি হয়, আমরা লাস্টের দিকে ন্যায্য দামটা এমনিতেই পাই না, তখন জুস কোম্পানির কাছে আসা যায়, বুঝতে রাখতে হয়, পানির দামে দিয়ে দেয়। যে মনে হয় যে বাংলাদেশে টমেটোর ঘাটতি, এর জন্য এলসি করা হয় নাকি অন্য কোনো কারণ আছে যার কারণে এলসি করা হয়? আমার তো মনে হয় যে এটা মানে আমাদের মানে বিগত সরকার শেখ হাসিনা ছিল, সেই কারণ থেকে মানে কৃষককে মারত। কারণ যে টমেটো যে ক্ষেত্রে উঠতো, সে সময়ে ইম্পোর্ট চালু হতো। মানে আপনার কথা হলো যে এটা একটা রাজনৈতিক একটা ব্যাপার। জি জি জি। আমরা কৃষক মানুষ যাব না, আমাদের কথা হলো যে আমরা যে সময়, আমাদের এটা সিজনাল ফসল, আমরা যে সময় ফসলটা তুলছি, সেই সময় যাতে আমরা ন্যায্য দামটা পাই। ভারতের এলসিটা যাতে বন্ধ হয়, যদি ভারতের এলসি বন্ধ হয়, আমরা আমাদের মৌসুমী ফসল ন্যায্য দামটা বাজারজাত করবো এবং ন্যায্য দামটা পাবো। আপনাদের এই এলাকাটা তো টমেটোর জন্য বিখ্যাত, তারপর আপনারা টমেটো করছেন, সাথে কপিও করছেন। এখন এই বাংলাদেশের মানুষের কাছে কিছু আপনার কোনো বক্তব্য পেশ করতে চান নাকি আমাদের মাধ্যমে? তাহলে আপনারা বলেন। অবশ্যই, এটা বিষয় হলো যে আমাদের গোদাগাড়ি অঞ্চলটা টমেটোল আর কপিতে বিখ্যাত, আর একটা জিনিস বাগানে বিখ্যাত। তো টমেটোলের বিষয়টা বলবো যে আমাদের এই অঞ্চলে যেটা টমেটোলে বিখ্যাত, বিভিন্ন দেশের হোক বাইরের হোক, যারা টমেটোল কিনতে ইচ্ছুক, আমাদের এই গোদাগাড়ির মাটিতে যদি আসে পা দেয়, এখান থেকে সবচেয়ে সেরা টমেটোলটা তারা পাবে। আমরা ন্যায্য দামে তাদেরকে ভালো টমেটোলটা দিতে পারবো ইনশাআল্লাহ। এই জায়গাটার নামটা কি একটু যদি আপনি বলেন, যে এই জায়গাটাতে মনে করেন একজন আগ্রহী হলো, কিভাবে আপনাদের সে যদি দূর থেকে আসে, সেক্ষেত্রে রাজশাহী গোদাগাড়ি মহিশালবাড়ি আদর্শ করা
আচ্ছা, এটা এটা আদর্শ পাড়া। জি জি, এটা গোদাগাড়ি থানা, মহিশালবাড়ি ডাকঘর, এবং গ্রামের নাম মহিশালবাড়ি আদর্শ পাড়া আর কি। আচ্ছা, আদর্শ পাড়ার আদর্শ খাদ্যের জন্য মানুষ আসবে অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।